যেদিন রাজ্যে বিজেপিকে আনবেন পরের মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে বুঝে নেবেন। বেকার যুবক যুবতী চাকরি শিল্প যদি করতে হয় বিজেপিকে আনুন। প্রতি বছর এসএসসির পরীক্ষা, শূন্য পদে নিয়োগ, ওএমআর-শিটের ভিত্তিতে মেধা অনুযায়ী নিয়োগ, সব কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, আশা কর্মী, আইসিডিএস কর্মী, প্রাণী মিত্রা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ভিএলই, ভিআরপি, ডাটা এন্ট্রি অপারেটর, সম কাজে সম বেতন যদি কেউ দিতে পারে ভারতীয় জনতা পার্টি দেবে, অন্য কেউ দিতে পারবে না। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সা চিকিৎসা গোটা দেশ পায়, আপনারা পান না। আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড মালদার ইংলিশ বাজারেও চলে না, শিলিগুড়িতেও চলে না, কোনো নার্সিং হোম নেয় না, আর বাইরে গেলে ফেলে দেয়। দেবী সেটির হসপিটাল বলুন, মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন, সিএমসি ভেলোর বলুন, কেউ নেয় না। নরেন্দ্র মোদীজি 175টা উন্নয়নমূলক স্কিম চালাচ্ছেন। 10 কোটির বেশি মানুষকে উজালার গ্যাস দিয়েছেন, 4 কোটি মানুষকে আবাসের বাড়ি দিয়েছেন, 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, 14 কোটি শৌচালয় দিয়েছেন। আপনারা পাননি, আবাসের বাড়ি পাননি তো। ফর্ম নিয়ে ঘুরছে ধাপ্পাবাজ তৃণমূলের ওই আইপ্যাক, তারা এখন ফোন নাম্বার দিয়ে যায়, ভোটের পরে নাম্বার বদল করে। কালিয়াগঞ্জে করেছে, উপনির্বাচনের সময় নাম্বার দিয়ে গেছিল, পরে যখন সুইচ ফোন করেছে লোক, ওই নাম্বারে কাউকে পাওয়া যায় না। 21-এর আগে যে নাম্বারে দিদিকে বলো বলতো, ওই নাম্বারে পরে একই নাম্বারে মুখ্যমন্ত্রীকে বলো বলে চালু করেছে ধাপ্পাবাজরা। আর একটা ফর্ম নিয়ে ঘুরছে 9173 380 9173 380, বলছে এতে রেজিস্ট্রেশন করে রাখুন, আপনাকে ডিসেম্বরে বাড়ি দেব। আপনারা এদেরকে ভালো করে ধরবেন, বাড়িতে এলে দরজা খুলবেন না, মারা দরজা খুলবেন না, খুললেই বলবে মাঝরাতে পিঠা কেটে যেতে। দরজা খুলবেন না, জানলা দিয়ে বলবেন আগে 40 লক্ষ বাড়ি যা নরেন্দ্র মোদীজি দিয়েছেন তার হিসাব দাও, তারপরে নতুন বাড়ির ফর্মে সই করাও। আপনাদেরকে বলবো, মোদীজি যে ইস্তাহার দিয়েছেন তাতে তিনি ভারতবর্ষের জনগণকে বলেছেন বিকশিত ভারত। আমরা বলছি বিকশিত ভারত আর সোনার বাংলা, তাই বিজেপিকে আনতে হবে। মোদীজি বলেছেন আমি আরো 3 কোটি বাড়ি দেব, 4 কোটি বাড়ি হয়েছে। আমি নলবাহিত জল দিয়েছি, নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো বাড়িতে বাড়িতে। নরেন্দ্র মোদীজি বলেছেন মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম, চাল অথবা আটা 82 কোটি লোক পাচ্ছে। আরো 5 বছর আমি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় জনগণকে বিনামূল্যে রেশন দেব। নরেন্দ্র মোদীজি বলেছেন 70 বছর হয়ে গেলে সমস্ত বয়স্ক লোকের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে। কোন বয়স্ক লোককে চিকিৎসার জন্য তার পরিবারকে দায়িত্ব নিতে হবে না। তাই মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, সবাই মিলে তাই আওয়াজ তুলেছে। কাশ্মীর সে কন্যাকুমারী, এইবার 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 তাই 400 পার করতে হবে। ইতিমধ্যে বিজেপির জয় শুরু হয়ে গেছে। অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী সহ 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। এক্ষুনি মোবাইলে দেখলাম, আমি ক্রস চেক করিনি, সুরাতে
বিজেপির প্রার্থী আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, হয়ে গেছে খাতা খোলা। 102টা আসনে ভোট হয়েছে। আপনি লিখে রাখুন, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিজেপি গতবারের থেকেও বেশি ভোটে অলরেডি জিতে গেছে। তাই তৃণমূল তারা জানে এই পরের ফেজগুলোতে এজেন্ট পাবো না, তাই আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল বেরিয়েছে। আর ভাইপো বিরাট তার গাড়ি, শুধু পুলিশ দড়ি ধরে ঘিরে রেখেছে, পুলিশের মিছিল। এই পুলিশকে বলি, এই রকম দাসত্বগিরি আপনারা করবেন না, কারণ একটা কথা আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমরা সব দেখছি। এখানকার ভিডিওকে হরিদাস পাল, আপনি এখানে জল দেননি, আপনি নির্বাচন কমিশনের আন্ডারে আছেন। সব রাজনৈতিক দলকে সমান চোখে দেখা আপনার দায়িত্ব। ডক্টর সুকান্ত মজুমদার বলেছে, আর কিছুদিন অপেক্ষা করুন, পিসি কেমন ঠগি পিসির অবস্থাটা কি হয় দেখবেন। আজকেই তো পায়ে কাঁটা ফুটে গেছে, লাফাচ্ছে, বলছে তুই জানলি কি করে শনিবার। আরে মমতা ব্যানার্জি, আপনি যে চোর, আপনাকে আমি তুমি করব না, আমাকে সে কালচার আমার বাড়ি দেয়নি। আপনার ওই কালীঘাটের পুঁতি গন্ধময় নালার কালচার বলে আপনি প্রধানমন্ত্রীকে সব সময় নোংরা ভাষায় বলেন। চাকুলিয়াতে বিরোধী দলনেতার নাম না ধরে আমাকে বলছে তুই গদ্দার, তুই জানলি কি করে শনিবার, আগের দুদিন আগে। আরে আপনি যে চোর, আপনার ওই 150 কেজি ওজনে মোটা পার্থ, সে যে চোর, এটা সবাই জানে। তৃণমূল মানে 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 চোর ধরো, চোর 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 ধরো। তৃণমূলকে সবাই চোর জানে, মুশারফও চোর, তার পিসিও চোর, দুনিয়ার লোক জানে। ইংলিশ বাজারে কটা ফ্ল্যাট, কলকাতায় কটা ফ্ল্যাট, কোথায় কি করেছে আমরা জানি না, সব ঠিকুজি আমাদের কাছে আছে। সময় মতো ব্যবহার হবে। পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি না, কে কে ভোট দিতে পারেননি ইটাহারের? এই পাশাপাশি বুথগুলোতে দেয়নি দিতে, এখান থেকে 1 কিলোমিটার দূরে বুথে ভোট দিতে দেয়নি। 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। বদলা হবে না? বদলা হবে না? এই নির্বাচনে চোরেদের বিরুদ্ধে মানুষকে ভোট দেওয়ার আবেদন করছি। অন্যদিকে অত্যাচারী তৃণমূল 2 কোটি বেকার। এই ইটাহারের এমন কোনো গ্রাম নেই যুবকরা স্ত্রী পুত্র বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে বাইরের রাজ্যে কাজে গেছেন। কত পরিযায়ী শ্রমিক আছে? 40,000 পরিযায়ী শ্রমিক আছে ইটাহারে। আপনাদের এই পরিযায়ী শ্রমিক বানিয়েছে মমতা ব্যানার্জি। সিপিএম এর সময় 5 লাখ পরিযায়ী শ্রমিক ছিল, মমতা ব্যানার্জি করেছে 50 লক্ষ। সিপিএম এর সময় 1 কোটি বেকার ছিল, মমতা ব্যানার্জি করেছে 2 কোটি বেকার। সিপিএম 1,98,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছিল, মমতা ব্যানার্জি করেছে 6,93,000 কোটি টাকা। এই রামনবমী গেল, ইটাহারে এত বড় সুসজ্জিত শোভাযাত্রা করেছেন আপনারা। আপনারা বলুন তো, কোন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক তারা রামনবমীকে দাঙ্গা দিবস বলেছে? বলেনি। এই মমতা ব্যানার্জি একটা জালি হিন্দু, ভেজাল হিন্দু। এ বলছে রামনবমী মানে দাঙ্গা দিবস। বদলা হবে না? হবে না? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনে রাখুন সংখ্যালঘুরা।
মোদিজি কোন স্কিম শুধু হিন্দুদের জন্য বানাননি। যে ভারত মাতা কি জয় বলবে, যে বন্দে মাতরম বলবে, 26শে জানুয়ারি 15ই আগস্ট পতাকা তুলবে, জাতীয় সঙ্গীত যে গাইবে, সেই বিজেপির বন্ধু। তার ধর্ম সম্প্রদায় দেখার দরকার নেই। নরেন্দ্র মোদীজি স্লোগান দিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদীজি বলেছেন আমি 4টে জাতির কল্যাণ করতে চাই। একটা হলো কৃষক জাতি, আরেকটা হলো নারী জাতি, আরেকটা হলো যুব জাতি, আরেকটা হলো দারিদ্র জাতি। এটাই হলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বিকাশের পক্ষে কাজ করেন। তাই শুধু সুকান্ত বাবুকে পার্লামেন্টে পাঠানো নয়, মোদীজিকে প্রধানমন্ত্রী করার ভোট, তাই তো? তাই মোদীজিকে ছাড়া যাবে না তো? তোমায় হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাবো না। তাই মোদীজিকে প্রধানমন্ত্রী করতে উৎসবের মতো ভোট দিতে হবে। ইটারে 23 তারিখ 24 তারিখ সন্ধ্যে 6টায় প্রচার শেষ হলে, ভোটের দিন ভোটের মেশিন সিল হয়ে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত যদি এতটুকু ধমক চমক দেয় এখানকার কোন পুলিশ বা মুশারফ বা তার ভাইয়ের কোন বাহিনী, সরাসরি সুকান্ত বাবু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজে জানাবেন বুথ নাম্বার দিয়ে। কি করে ডান্ডা দিয়ে জব্দ করতে হয় আমরা সেটা জানি। 408 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স, হাজারে হাজারে প্যারামিলিটারি ফোর্স ঢুকতে শুরু করেছে। গুন্ডামি করতে দেব না, ভোট লুট করতে দেব না, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। তৃণমূলের গুন্ডাগর্দি চলছে না, চলবে না। এইটা মাথায় রেখে ভালো করে ভোট করবেন। পশ্চিম বাংলাতেও আসবো, আর এই সরকারটাকে তাড়ানোর জন্য 1.5 বছর নয়, কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন 2টো করে লাড্ডু 2 হাতে দেবে বিজেপি আপনাদের। আজকে বিধি আছে, তাই টিফিন জল চা পর্যন্ত দিতে পারেনি। সেদিন 2টো লাড্ডু দেব, একটা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য লাড্ডু, আর একটা ডক্টর সুকান্ত মজুমদারকে দ্বিতীয়বার সাংসদ করার জন্য একটা লাড্ডু। সেদিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম।